জয় জগৎবন্ধু হরি। বন্ধুরা, আমি চলে এসেছি রংপুর শহরে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু আশ্রম, দক্ষিণ কামালকাসনা দাসপাড়া জগৎবন্ধু আশ্রমটিতে। এখানে বন্ধু গৌরব ব্রহ্মচারী মহানাম অঙ্গন প্রভু জগৎবন্ধু সুন্দরের আশ্রম কলকাতা থেকে তিনি এসেছেন আমাদের রংপুর দাসপাড়া প্রভু জগৎবন্ধু আশ্রমে। তার মুখ থেকে ভগবত কথা শুনে সবাই মুগ্ধ হয়ে গেলাম। আপনারা তার এই ভগবত কথাটি শ্রবণ করুন, আশা করি অনেক ভালো লাগবে। জয় জগৎবন্ধু হরি। প্রেম হচ্ছে কৃষ্ণেন্দ্রীয় প্রেমের ইচ্ছা, কাম হচ্ছে নিজের দেহ সুখের ভোগের ইচ্ছা। যেখানে নিজের দেহের সুখের ভোগ থাকে দুই নারী পুরুষের মধ্যে, সেটা হচ্ছে কাম। কিন্তু শ্রীকৃষ্ণের সাথে যদি আমরা সম্পর্ক করি, সেটা হচ্ছে প্রেম। এই জন্য ব্রজগোপিকাদের স্বামী হচ্ছেন শ্রীকৃষ্ণ। তারা স্বামীকে সর্বস্ব অর্পণ করে দেন। তারা যদিও বিবাহিকা, কিন্তু তারা হচ্ছে কুমারিকা। বিবাহ হলেও তাদের স্বামীর সম্পর্ক হয়নি। তার অতি কিশোর কিশোরী, 6, 7, 8, 9, 10-এর মধ্যে তাদের বয়স। ওই সময় স্বামীর সাথে সম্পর্ক করার সময় নয়, কিন্তু তার কৃষ্ণকে ভালোবাসতেন। এই ভালোবাসাটা হচ্ছে অহিমতি, কোনো হেতু মানে কোনো হেতু নেই। ভালোবাসার পিছনে একটা হেতু থাকবে তো। ধরুন একটা স্বামী স্ত্রী বিবাহ হলো, অগ্নি সাক্ষী করে, দমন সাক্ষী করে, সমাজকে সাক্ষী করে বিবাহ হলো। বিবাহে বলা হলো যে আমি তোমাকে সারা জীবন ভরণ পোষণ করবো, আর পত্নীও বললেন আমি তোমাকে সারা জীবন সেবা করব। এই যে বিবাহের সাক্ষী করে বিবাহ হলো, এখানে একটা সম্পর্কের একটা হেতু আছে। এই বিবাহের একটা হেতু আছে যে একে আমি সারা জীবন বহন করব। এই স্বামী স্ত্রী প্রেমের মধ্যে উভয়ের ভালোবাসাটা স্বাভাবিকভাবেই থাকে। যেমন রাম আর সীতা। সীতা যখন রাবণ প্রত্যেক হরণ হলো, রামচন্দ্র বনের মধ্যে হাসিতে হাসিতে বলে কাঁদছেন। সকল বনের জিনিসটা ভাবছেন এই কেমন কথা। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, সাক্ষাৎ ভগবান, তিনি সামান্য পত্নীর জন্য এত কাঁদছেন, এত ভালোবাসার উভয়ের মধ্যে। আমরা যদি ভগবানের পত্নী হতে পারতাম, তাহলে তিনি আমাদের এরকম ভালোবাসতেন। এই বনের ঋষিদের মনে ভগবান রামচন্দ্রের পত্নী হওয়ার স্বাদ হলো। এই স্বাদ শুধু বনের ঋষিদের নয়, যত স্বর্গের অপ্সরারা ছিলেন তাদেরও স্বাদ হলো। অনেক ঋষিপত্নী ছিলেন, তাদের স্বাদ হলো। সকলের স্বাদ মেটানো রামচন্দ্রের এই জীবনে সম্ভব নয়। তাই রামচন্দ্র মনে করলেন আমি আগামী জন্মে বহু বল্লভ হব, এদের সকলের বাসনা পূর্ণ করব। ভগবানের একটা স্বরূপ আছে, সেটা হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্প করব। ভক্তরা তাকে যে বিষয়ে বাঞ্ছা করবেন, তিনি তাকে সেইভাবেই কৃপা করবেন। কেউ যদি তাকে পুত্ররূপে কামনা করে, তাকে তিনি পিতা হবেন, পুত্র হবেন। এইভাবে যে যেমন করে ভগবান শ্রীকৃষ্ণকে চায়, তিনি তার কাছে সেইভাবেই ধরা দেন। এই সমস্ত রামাবতারে সকলের মনোবাসনা রামচন্দ্রকে বিবাহ করতে প্রস্তাব দিলেন। শূর্পণখা পরম সুন্দরী রূপে এসেছেন, রাক্ষসী কিন্তু মায়া জানে। পরম সুন্দরী রূপে এসে রামচন্দ্র, হে রাম, তোমার শিকার থেকে দেখো আমি কত সুন্দরী, আমাকে বিবাহ করো। রামচন্দ্র বললেন না, দেখো আমি তোমাকে বিবাহ করতে পারবো না, কারণ আমার পত্নী আছে সীতা দেবী। আমি এক পত্নীর ব্রত, এই এক পত্নীর ব্রত ছাড়া আমি এখন আর কিছুই করতে পারবো না। তুমি বলছো লক্ষ্মণের কাছে যাও, লক্ষ্মণের কাছে গিয়ে তুমি লক্ষ্মণের সাথে বিবাহের প্রস্তাব দাও। লক্ষ্মণ বলছে না, আমি বিবাহ করতে আসিনি, আমি দাদার সেবা করতে এসেছি, আমি বিবাহ করবো না। তুমি দাদার কাছে যাও, দাদার রাজা অনেক বিবাহ করলে তার দোষ হবে না। আমার রামের কাছে এসে রাম বলছে না, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। এই বলে লক্ষ্মণকে ইঙ্গিত দিলেন, ও নাক কান কেটে দাও। নাক কান কেটে দিলেন। শূর্পণখা এখন বেচারি কি করছে, নাক কান কেটে যাওয়ার কোনো মেয়ে বিয়ে হয়? জীবনে বিয়ে হলো না।
দাদার কাছে গিয়ে নালিশ করলেন, দাদা তোমার জীবনটাই বৃথা। আমি সে দণ্ডকারণ্যে দেখে এলাম এক নর অর্থাৎ তার পত্নী সীতা অপূর্ব সুন্দরী, তুমি যদি তাকে গ্রহণ করতে না পারো তোমার জীবনটাই বৃথা। তোমার সোনার লঙ্কা এই সার্থক রাজরানী হওয়ার যোগ্য, তুমি সীতাকে হরণ করো। তাই রাবণ সীতাকে হরণ করলেন, কিন্তু শূর্পণখা এই জীবনে কাউকে বিয়ে করলেন না। পরবর্তীকালে শূর্পণখার কথাও তার মনে ছিল, শূর্পণখাকে কবজা করে পাঠালেন এবং কবজা করে পাঠালে পরে তার মনোবাসনা পূর্ণ করলেন। এই যখন রামচন্দ্রকে যেভাবে চেয়েছেন সেভাবে তাকে গ্রহণ করেছেন, কিন্তু পরবর্তী অবতারে রাম যদি সীতার পত্নী না হতেন, রাম যদি সীতার স্বামী না হতেন, বা সীতা যদি রামের পত্নী না হতেন, রাম আর সীতার এই ভালোবাসা কি থাকতো আমরা বুঝতে পারি না। তাহলে এই ভালোবাসাটা শুদ্ধ অটুট হতে গেলে অহিতুকি ভালোবাসা হতে হবে, অর্থাৎ কোনো সম্পর্ক থাকবে না অথচ ভালোবাসাটা থাকবে। সেইটা করার জন্য শ্রীরামচন্দ্র ভাবলেন যে এই অবতারে তো হবে না, আমাকে আর একটা অবতার গ্রহণ করতে হবে, সেই অবতারে শুদ্ধ প্রেমের বৈশিষ্ট্য আমি জগতে দেখাবো। কোনো হৈতুকীর প্রেম নয়, কোনো পূর্ব নির্ধারিত প্রেম নয়, সেটা শুধু ভালোবাসার জন্য ভালোবাসা। তাই শ্রীকৃষ্ণ অবতারে ব্রজগোপিকাদের সৃষ্টি করলেন। যারা যারা রাম অবতারে রামের পত্নী হতে চেয়েছিলেন তাদেরকে তিনি গোপী করে সৃষ্টি করলেন। এই গোপী করে সৃষ্টি করার অর্থ হচ্ছে তারা কৃষ্ণকে প্রতিরূপে কামনা করবেন, শ্রীকৃষ্ণ তাকে বরণ করে নেবেন। ব্রজগোপিকাগণ তারা বালিকা 6, 7, 8, 9, 10-এর মধ্যে অঘ্রাণ মাসে প্রতিদিন যমুনায় স্নান করে তারা শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য স্বামীরূপে ওই যমুনা দিয়ে বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে সেখানে প্রার্থনা করতে, মনের ফলমূল দিয়ে মালা দিয়ে কাত্যায়নী থেকে প্রার্থনা করতেন। এই বলে কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দ গো কৌশতম দেবী অতিন মেয়ে করুতে নম। হে কাত্যায়নী, হে মহামায়ে, তুমি কৃপা করে নন্দরাজার পুত্র তাকে আমার প্রতিরূপে পাইয়ে দাও। প্রত্যেকে ব্রজগোপিকার মনোবাসনা তিনি পূর্ণ করলেন। বস্ত্রাবলী তিনি তাদের কথা দিলেন, আগামী শারদ পূর্ণিমাতে তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তাই করেছিলেন। তিনি শারদ রাস পূর্ণিমায় বংশীবাটে গিয়ে বাঁশি বাজালেন। সেই বাঁশি এমনই ভুল যে ব্রজগোপিকারা সব ঘর থেকে ছুটে এলেন শ্রীকৃষ্ণের কাছে বংশীবাটে। শ্রীকৃষ্ণ তাদের মনোবাসনা পূর্ণ করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু কিছু পরীক্ষা করলেন। তাদের প্রেমকে অটুট, কৃষ্ণকে যে তারা সত্যি সত্যি নিঃস্বার্থভাবে ভালোবাসেন এই পরীক্ষাটা করলেন। অনেক উপেক্ষা করলেন, কিন্তু ব্রজগোপিকারা ফিরে গেলেন না। শ্রীকৃষ্ণ বললেন, তোমরা কুলবধূ, তোমরা এত রাত্রে থেকে কেন এসেছো মনের মধ্যে? অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, তোমরা ফিরে যাও ঘরে। দেখো তোমরা কুলবতী নারী, কুলবতী নারীদের সব থেকে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে স্বামী সেবা করা। স্বামী যদি গরিব হয় তবুও করবে বলে হ্যাঁ করতে হবে। স্বামী যদি রোগী হয় তখনও স্বামী সেবা করবে বলে হ্যাঁ করতে হবে। স্বামী যদি দুশ্চরিত্র লম্পট হয় তখনও করবে বলে হ্যাঁ অবশ্যই। স্বামী সেবা কোনোদিন কুলবতী নারীরা পরিত্যাগ করতে পারে না। তোমরা তো কুলবতী নারী, তোমরা যাও সংসারে ফিরে গিয়ে স্বামী সেবা করো। আর আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে ঘরে বসেও আমাকে ভালোবাসতে পারো। তারা কেউ যাচ্ছেন না। হে কৃষ্ণ, আমাদের চরণদ্বীপ তোমার কাছে অভিষেক করতে শিখেছে, তোমার কাছ থেকে ব্যর্থ মনোরোধ হয়ে শিখে ফিরে যেতে চাইনি। তাহলে কেউ তোমাকে ভালোবাসবে না, বলবে ব্রজগোপিকাদের প্রেমে হেতু বুদ্ধি ছিল, স্বার্থ বুদ্ধি ছিল, তাই শ্রীকৃষ্ণ তাদের গ্রহণ করেনি। শ্রীকৃষ্ণ তাদের অন্তরের ভক্তিটা আরো তীব্রভাবে প্রকাশ করার জন্য তিনি রাসস্থলীতে অন্তর্ধান করলেন। তারা শুধু বলে বটে, কিন্তু প্রতিটি ব্রজগোপিকা মনে করতে লাগলেন যে আমি সব থেকে ধনী, আমি সব থেকে সৌভাগ্যবতী, কারণ আমি কৃষ্ণের সাথে প্রতির মতো বিহার করছি, কণ্ঠে কণ্ঠে ধরে আলিঙ্গন করে আমি কৃষ্ণের সাথে পতির সাথে বিহার করছি, জগৎপতির সাথে। আর শ্রীমতী রাধারানী এই দেখে
একটু কুণ্ঠিত হলেন। তার হলো অভিমান, ব্রজ গোপিকাদের হলো গর্ব, রাধারানীর হলো অভিমান। এই দুটো একসাথে থাকলে তো রাসলীলা আনন্দ হবে না। তাই রাধারানীকে তিনি আলাদা করে নিয়ে চলে যেতে লাগলেন। ব্রজ গোপিকারা কৃষ্ণকে আগে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদছেন। আবার কিছু যেতে যেতে দেখেন দুটি চরণ চিহ্ন রাধা কৃষ্ণের। তারপরে দেখলেন এক জোড়া চরণ চিহ্ন, অর্থাৎ শ্রীকৃষ্ণ রাধারানীকে কোলে করেছে। রাধারানী সৌভাগ্য গর্বে একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছেছেন। রাধারানী বলছেন, হে কৃষ্ণ, ওই ডালের মধ্যে অপূর্ব সুন্দর ফুলের তোড়াটা তুমি একটু পেরে দাও না। রাধারানী এই কথা বলাতে শ্রীকৃষ্ণ বললেন, তুমি নিজে হাত বাড়িয়ে পারো, আমি তোমাকে কোলে করে উঁচু করে ধরছি। এই বলে শ্রীকৃষ্ণ রাধারানীকে কোলে করে ধরতেই রাধারানী ফুলের ডালটা ধরলেন, আর শ্রীকৃষ্ণ ফেলে দিয়ে অন্তর্ধান করলেন। রাধারানী হা কৃষ্ণ হা নাদ প্রাণ কৃষ্ণ, কোথায় গেলে তুমি আমাকে মনের মধ্যে পেলে। তিনি কাঁদছেন, এইদিকে কৃষ্ণকে খুঁজছেন। সমস্ত ব্রজ গোপিকারা কৃষ্ণ হারা হয়েছেন। সকলে কাঁদতে কাঁদতে তখন বললেন, চল আমরা এই যমুনা পরিণে গিয়ে কৃষ্ণ কীর্তন করতে থাকি। কৃষ্ণ নাম এবং কৃষ্ণ এক, আমাদের গানে তিনি উদয় হবেন। ব্রজ গোপিকা কীর্তন করতে লাগলেন, জয়তিতে অধিকাং জানম না ব্রজ সয়পেন্দিরা সহস্ররাত্রহি দ্বৈত দৃশ্যতাং দীক্ষতাবগাতৈ নিকাশবস্তাং বিচিন্নতে। ব্রজ গোপিকাদের কৃষ্ণ বিরহের যে জ্বালা, সেটা জগৎকে দেখাতে গেলে তার এই অন্তর্ধানটা অবশ্যই দরকার। সম্ভব ও পুষ্টি মস্মৃতি মিলন বা প্রেম, এইটা সার্থকতা হয় না যদি বিরহ না থাকে মাঝখানে। বিরহটা হচ্ছে প্রেমের দৃঢ়তার জন্য অন্যতম শর্ত। এই বিরহটা দিয়ে তিনি ব্রজ গোপিকাদের আরতিটা জগতে প্রকট করে দিলেন। 19টা শ্লোকে ব্রজ গোপিকারা কান্না করলেন, হে কৃষ্ণ, তুমি কোথায় আছো, একটিবার এসে দেখা দাও। তোমার জীবনে আমরা মৃত প্রায়, তোমার অবদত্ত যুগল অধর সুধা, তোমার নয়ন কটাক্ষ আমরা পেলে আমরা আবার জীবিত হব। তোমার চরণ বক্ষে ধারণ করলে আমরা আবার প্রাণ ফিরে পাবো। হে কৃষ্ণ, তোমার কি কষ্ট হচ্ছে না? আমাদের কাছ থেকে পালিয়ে পালিয়ে তুমি যে খালি পায়ে ঘুরছো বৃন্দাবনে, কণ্টকময় মনে মনে, তোমার কি একটু কষ্ট বোধ হচ্ছে না? আমরা তো তোমার কষ্টের কথা ভেবে আমাদের হৃদয় চৌচির হয়ে যাচ্ছে। হে নাথ, হে রমণ পৃষ্ঠ, তুমি এসে আমাদেরকে প্রাণটা বাঁচাও। বলো দেখি, এদিকে নারীবধ হচ্ছে না? আমরা তো তোমার কাছে সেরে আসিনি। তুমি আমাদের এমন গানে গান দিয়েছো, এমন বাসি বাজিয়েছো, প্রভু উদ্গীত মহিলা গতিবিদ উদ্গীত মহিলা। হে গতিবিদ, অর্থাৎ আমাদের গতিটা কোন দিকে যায় সেটা তুমি জানো। তোমার গান শুনে আমরা ঘর থাকতে পারি না, সেটা তুমি আগেও জানো। তাই আমার আজকে তুমি আমাদের গান দিয়ে আমাদের ঘর থেকে বের করে এনে আমাদের ফেলে চলে গিয়েছে হিংস্র জন্তু জন্মার পরিপূর্ণ বনে। এগুলো সব কৃষ্ণের ইচ্ছাতে হচ্ছে, এই সবাই সাগরে সমান করে দিচ্ছে। যেমন বন্যা হয়, সুনামি হয়, জলে জলাকাল হয়ে যায়, কোনটা গর্ত কোনটা উঁচু কিছু বোঝা যায় না। তাই ব্রজ গোপিকাদের মধ্যে হয়েছিল গর্ব বা অহংকার, রাধারানীর হয়েছিল অতি। তাই বালি খুব নিষ্ঠুর প্রকৃতি ছিল। সুগ্রীবের স্ত্রীকে অর্থাৎ ভাতৃবধূকে নিজের কাছে রেখে দিত। সুগ্রীবের মনে দুঃখ, সুগ্রীব মনে দুঃখ মনে মনে ঘুরছেন। রামচন্দ্রের সাথে সাক্ষাৎ হতেই রামচন্দ্র সুগ্রীবের সাথে বন্ধুত্ব করলেন। বন্ধুত্ব করতে গেলে উভয় উভয়ের উপকার করবে। তাই বলি বলে দিলেন,